বৃষ্টি তখন সবেমাত্র তার নতুন কলেজে ভর্তি হয়েছে। শহর থেকে একটু দূরের এই কলেজে ভর্তি হওয়ার কারণ ছিল তার স্বপ্ন। সে সাংবাদিকতা নিয়ে পড়তে চায়, আর এই কলেজের সাংবাদিকতা বিভাগ খুবই সুনামধন্য। প্রথম দিনের সবকিছুর মতোই নতুন পরিবেশ, নতুন বন্ধু আর নতুন ক্লাসের উত্তেজনা কাজ করছিল বৃষ্টির মনে। কিন্তু সব ছাপিয়ে যাচ্ছিল তার স্বভাবজাত লাজুকতা। প্রথম দিন ক্লাস শেষে যখন টিফিন ব্রেকে সবাই হই হুল্লোড় করছে, বৃষ্টি তখন ক্লাসের এক কোণে চুপ করে বসেছিল। হঠাৎ একদল ছেলের হাসির আওয়াজ শুনে সে মাথা তুলে তাকাল। ছেলেদের দলটির মধ্যে একজনকে দেখেই বৃষ্টির চোখ আটকে গেল। ছেলেটি বেশ লম্বা, চোখে চশমা আর মুখভর্তি হাসি। তার হাসিটা যেন পুরো ক্লাস ঘরকে আলোকিত করে দিচ্ছিল। ছেলেটির নাম মেঘ। পরে জানতে পারে বৃষ্টি সে একই বিভাগের ছাত্র, তবে 1 বছরের সিনিয়র। পরের কয়েকদিন বৃষ্টি লক্ষ্য করল, মেঘ যখনই আশেপাশে থাকে তার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। মেঘকে দেখলে সে কেন জানি আর চোখ ফেরাতে পারে না। মেঘ হাসলে তারও ঠোঁটের কোণে হাসি খেলে যায়, কিন্তু লাজুকতার কারণে মেঘের সামনে গিয়ে কথা বলার সাহস তার কোনোদিনই হলো না। একদিন কলেজ লাইব্রেরিতে এক অদ্ভুত ঘটনা ঘটল। বৃষ্টি একটা বই খুঁজতে গিয়ে উপরের তাকে হাত বাড়াল, কিন্তু নাগাল পেল না। ঠিক তখনই পেছন থেকে একটি হাত এসে আলতো করে বইটি নামিয়ে দিল। চমকে ফিরে তাকিয়ে বৃষ্টি দেখল মেঘ। এই বইটা খুঁজছিলেন? মেঘের হাসিটা আজও আগের মতোই মিষ্টি। বৃষ্টির গলা শুকিয়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। মেঘ বলল, সাংবাদিকতার ওপর দারুণ একটা বই, আমারও খুব প্রিয়। ওহ আচ্ছা, বৃষ্টি বলল। তারপর আর কথা খুঁজে না পেয়ে দ্রুত সেখান থেকে সরে গেল। কিন্তু এরপর থেকে যেন মেঘ তাকে অনুসরণ করতে শুরু করলো। না, সেই ইচ্ছে করে অনুসরণ করত না, বরং ক্লাসের বাইরে, ক্যান্টিনে বা কলেজের মাঠে প্রায়শই তাদের দেখা হতে শুরু করলো। ধীরে ধীরে শুরু হলো তাদের কথোপকথন। প্রথম বৃষ্টি খুব অল্প কথা বলতো, কিন্তু মেঘের সহজ, বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে সেও একটু একটু করে খুলতে শুরু করলো। বৃষ্টি লক্ষ্য করলো, মেঘের সঙ্গে কথা বলার সময় তার লাজুকতা যেন অনেকটাই কমে যায়। মেঘ সব সময় তার ছোটখাটো যত্ন নিত। বৃষ্টি একবার ক্যান্টিনে কফি অর্ডার করলে মেঘ লক্ষ্য করলো বৃষ্টি দুধ চিনি ছাড়া কফি খেতে পারে না। পরের বার থেকে মেঘ নিজে থেকেই তার জন্য হালকা দুধ চিনি মিশিয়ে কফি নিয়ে আসতো। একদিন বিকেলে কলেজ মাঠে তারা দুজন বসেছিল। আকাশটা মেঘলা ছিল, তাই পরিবেশটা ছিল বেশ স্নিগ্ধ। মেঘ হঠাৎ বলল, বৃষ্টি, তোমাকে একটা কথা বলতে চাই। বৃষ্টির বুকটা ধক করে উঠল। সে জানে কথাটা কি হতে পারে। বলো, সে চাপা কণ্ঠে বলল। তুমি কি জানো, যখন থেকে তোমাকে প্রথম দেখেছি তোমার নামটা খুব মনে ধরেছিল আমার। মেঘ বলল, বৃষ্টির দিন আমার বরাবরই প্রিয়, আর সেই বৃষ্টি যখন নামে তখন যেন আকাশও আমার মতো খুশি হয়। বৃষ্টি বুঝতে পারল না সে কি বলবে। সে শুধু চুপ করে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ তার হাতটা আলতো করে ধরল। আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। তোমার এই লাজুকতা, তোমার নীরব সৌন্দর্য আর তোমার স্বপ্নগুলো, সবটাই আমার খুব প্রিয়। বৃষ্টির চোখে জল চলে এল। সে কোনো কথা না বলে মাথাটা নিচু করে ফেলল। মেঘ তার চিবুক ধরে বলল, কি হলো, রাগ করলে? বৃষ্টি মাথা নাড়ল। আমি শুধু বুঝতে পারছি না। আমি জানি, মেঘ হেসে বলল, আমি অনেক স্বপ্ন দেখাই, কিন্তু আমি জানি আমার জীবনে তুমি না থাকলে সেই স্বপ্নগুলো পূরণ হবে না। সেই দিন থেকে শুরু হলো তাদের পথ চলা। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের পার্কের বেঞ্চ, ফুটপাতের চায়ের দোকান, সবখানেই জমে উঠত তাদের মিষ্টি খুনসুটি আর গভীর ভালোবাসার গল্প। মেঘ সবসময় হাসি খুশি, আর বৃষ্টি তার ভালোবাসায় কিছুটা হলেও সহজ ও প্রাণোচ্ছল হয়ে উঠল। কয়েক বছর পর তাদের পড়াশোনা শেষ হলো। মেঘ একটি নামকরা সংবাদপত্রে চাকরি পেল, আর বৃষ্টি তার স্বপ্ন পূরণ করে একটি টিভিতে রিপোর্টার হিসেবে কাজ শুরু করলো। কাজের ব্যস্ততা বাড়ল, কিন্তু তাদের ভালোবাসা আরও গভীর হলো। তারা শিখল কিভাবে কাজের ফাঁকে একে অপরের জন্য সময় বের করে নিতে হয়। একদিন মেঘ তার পুরনো কলেজের মাঠে বৃষ্টিকে নিয়ে গেল। যে বেঞ্চটায় বসে তারা প্রথম তাদের মনের কথা বলেছিল, সেখানেই আবার বসল। মেঘ পকেট থেকে একটি ছোট বাক্স বের করল। আজ আমাদের ভালোবাসার 5 বছর পূর্তি, সে বলল। আমি জানি তোমার জীবনে অনেক কাজ, অনেক ব্যস্ততা, কিন্তু আমি আমার জীবনে তোমার জন্য একটি স্থায়ী জায়গা চাই বৃষ্টি। বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘ হাঁটু মুড়ে বসে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি সাধারণ কিন্তু সুন্দর আংটি। আমাকে বিয়ে করবে বৃষ্টি? বৃষ্টির চোখে আনন্দাশ্রু। এই সেই ছেলে যার দিকে একদিন সে কথা বলার সাহস পেত না, আজ সেই তাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিচ্ছে। বৃষ্টি হাসি মুখে মাথা নাড়ল। হ্যাঁ মেঘ,
তোমার বৃষ্টি সবসময় তোমার মেঘের সাথেই থাকবে। তারপর তাদের রূপকথার মতো বিয়ে হলো। মেঘ আর বৃষ্টির জীবন ছিল এক নিখুঁত ভালোবাসার গল্প, যেখানে ছিল না কোনো বড় নাটকীয়তা, ছিল শুধু একে অপরের প্রতি গভীর বিশ্বাস, শ্রদ্ধা এবং এক আকাশ ভরা মিষ্টি প্রেম। তারা একে অপরের জীবনে এসেছিল ঠিক যেমন করে মেঘ আসে বৃষ্টির দিনে, আর তাদের জীবন ভরে গেল শীতল শান্তি আর ভালোবাসায়।